যে এই আয়াত নাজিল হলে আমরা ঈদের দিন বানাইতাম, তখন তিনি বলছেন আমরা জানি এইটা কোন দিন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে। এইটা নাজিল হয়েছে আরাফার ময়দানে জুমার দিনে। এটা গেল বুখারীর মধ্যে। মুসলিম শরীফের মধ্যে বলছে অন্যভাবে, মুসলিম শরীফের হাসিয়ার মধ্যে বলছে ফাইন্নাহা নাযালাত ইয়াউমা ঈদাইনে। এই আয়াতটা দুই ঈদের দিনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কয় না? দুই ঈদের দিন বলতে কি ঈদুল ফিতর ঈদুল আযহা বলছে নাকি? না, এখানে বলছে ঈদুল বলতে ফি ইয়াউমিল জুমা, জুমার দিন। আরেকটা ছিল আরাফা, আরাফার দিন। তাহলে আরাফার দিনকেও ঈদ বলা হলো, জুমার দিনকেও কি বলা হলো? তার মানে কি ঈদুল ফিতর ঈদুল আযহা বাদ দিয়ে বলছে নাকি? ঈদুল আযহা এটা কি ঈদুল ফিতর ঈদুল আযহা নাকি? না, তার মানে বুঝাইছে এই আরাফার দিন একটা খুশির দিন, জুমার দিনও একটা কিসের দিন? তার খুশির দিনকে আরবিতে কি বলা হয়? এইবার তিরমিজি শরীফের মধ্যে আসেন, ইবনে আব্বাস বলতেছেন এইটা নাজিল হয়েছে দুই ঈদের দিনে। কন্যা সুবহানাল্লাহ। উনি বলছেন দুই ঈদ বলতে তিনি বুঝাইছেন জুমার দিন এবং আরেক দিন হচ্ছে আরাফার দিন। বলেন না সুবহানাল্লাহ। তিরমিজির 3044 নম্বর হাদিস। যারা মানে না তাদেরকে বলবেন মেইন হাদিস থেকে দেখো, অথবা নেটে সাপ দাও, তিরমিজি শরীফ সাপ দিয়ে 3044 নম্বর সাপ দাও। আপনাদের কাছে এখনো যদি মোবাইল থাকে, এখনই তিরমিজি শরীফ নেটে সার্চ দেন, সার্চ দিয়ে বের করেন। আমার সামনে যদি এই কথা হুবহু না পান, আমি অন্য কোনো চ্যালেঞ্জ করব না, কারণ আমি যেটা বলছি এটা 100% সত্য। আমি দেখে বলছি, আমি পড়ে বলছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই ঈদ ছাড়া অন্য দিনকেও ঈদের দিন বলা হয়েছে কি হয় নাই? আমরা যদি বলি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ নাই, তাহলে আমাদের কথা কি ভুল হবে না ঠিক হবে? ভুল হবে, ভুল হবে। কারণ দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি বলেন? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। রসুলের আগমনে আমরা খুশি কিনা বলেন? রসুলের আগমনে মানে রসুলকে আমরা রহমত হিসেবে পেয়েছি, এই জন্য আমরা খুশি। রসুলকে পেয়ে খুশি হতে বলেছেন কে বলেন? আল্লাহ বলেছেন খুশি হতে, এই জন্য আমরাও খুশি হয়েছি। খুশিকে আরবিতে বলা হয় ঈদ। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদ বলা যাবে। যারা বলেন যাবে, যারা বলেন যাবে। এইবার আসেন, মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? যাবে না, বললে হবে না। এখন বলতে পারেন, অনেকে বলে আবু লাহাব রসুলের চাচা ছিল, রসুলের চাচা ছিল। আপনারা নেট সার্চ দিয়ে দেখেন, এই কথাগুলো বলে রসুলের চাচা ছিল। চাচা হওয়ার পরে রসুলের জন্মে খুশি হয়ে দাসীকে মুক্ত করছে। এটা আপনারা শুনছেন কিনা জানি না, আমি একটু দলিল দিব। সেটা হচ্ছে, অনেকে বলে রসুলের জন্মে খুশি হয়ে মিলাদুন নবী পালন করে আবু লাহাব জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওরা বলে কিন্তু এইভাবে, দেখেন যুক্তি, এটা হচ্ছে তাদের যুক্তি, কিন্তু যুক্তি না কোরআন হাদিস। 1 কোটি মানুষ যদি একদিকে যুক্তি দেয়, আর যদি তার বিপরীতে আমি কোরআন সুন্নাহর কোনো দলিল পাই, তাহলে 1 কোটি মানুষের যুক্তি মানব না, আমি কোরআন সুন্নাহ মানব। সে যত বড় বুদ্ধিমান হোক, সে যদি যুক্তি দিয়ে বলে, কারণ যুক্তির সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ বলছেন তুমি সিজদা করো। আল্লাহ আমি কেন সিজদা করব? বল সিজদা করতে বলছি, করবে না। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো মাটি দিয়ে। যুক্তি দিচ্ছে লাগে। আল্লাহ বলছেন আমার সামনে যুক্তি খাটবে না, বলছি সিজদা করতে, সিজদা কর। যুক্তি দিচ্ছে আগুন থাকে উপরের দিকে, আমি মাথা কেন নিচে নামাবো? মাটি থাকে নিচের দিকে, ও নিচের দিকেই থাকবে, আমি মাথা ঝুঁকাবো না। আল্লাহ বলেন আজকের থেকে তুই মালউন, অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোর অভিশাপ থাকবে।